20-30 স্টাফ, কিন্তু তারা কি করতেছে, হাউ দে আর কন্ট্রোলিং। যে তাদের জন্য দোয়া করে যদি আল্লাহ তাআলা আমাদের একটু দোয়ার উছিলা তাদেরকে ভালো রাখে। বাবা মারা গেছে, ভাই মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের জিয়ারত করতে আইছি খুব। আর কি পরিকল্পনা রয়েছে ঈদের এই দিনে? আপনার পুরো আপনি কি একা এসেছেন নাকি পুরো পরিবার সহ না, এসেছেন? এখানে পুরো ফ্যামিলি আইছে, আচ্ছা, আরও আছে, ছোট ভাইরা আছে, এরা আবার আসতেছে। এটা কি প্রতি বছর আসা হয় এভাবে? হ্যাঁ, প্রতি বছরই আসা। ঘন্টা যাবত আটকাই রয়েছে, এত পুয়ার ম্যানেজমেন্ট, সেম টাইম রিক্সাস, সিএনজি এইসব আসতেছে। আজকের দিন তো রিক্সা সিএনজি তো রাখতে পারতো, প্যাসেঞ্জার 2 মিনিটের ভিতরে আসতে পারতো, যেতে পারতো। রিক্সা আসতেছে আর পার্কিং কোনো আপনার মানে আইন একবারে ভেঙে দিচ্ছে পুরো। তো এইভাবে হয়, একটা লোক আপনার সকালে নামাজ পড়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা আটকে থাকবে, আর কি বলবো। এটা কি মানে এটা কি এটা করা হতো? ম্যানেজমেন্টের, ম্যানেজমেন্টের হ্যাঁ, এদের স্টাফ আছে তো, দে হ্যাড অ্যাবাউট 20-30 স্টাফ, কিন্তু তারা কি করতেছে, হাউ দে আর কন্ট্রোলিং। তারা তো কন্ট্রোল করতেছে না কোনো। আপনি নিজেই দেখেন। আমি ঈদের দিনে কবরস্থানে এসেছি আমার নানু, তারপর হচ্ছে আমার মামাতো বোন, আমার শ্বশুর, ওনাদের কবর জিয়ারত করতে সবসময় আসি, প্রতি শুক্রবার আসা হয়, কিন্তু আজকে যেহেতু ঈদের দিন এজন্য আসা হয়েছে আরও মেন উদ্দেশ্যে যে তাদের জন্য দোয়া করে যদি আল্লাহ তাআলা আমাদের একটু দোয়ার উছিলা তাদেরকে ভালো রাখে বা জান্নাতবাসী করে, এতটুকু দোয়ার জন্যই আসছে।